আল্লাহ পাক ইউনুস নবীকে টাইগ্রিস নদীর সাগরের পানির তলায় মাছের পেটের ভিতরে জিন্দা করে রেখেছিলেন 40 দিন 40 রাত একটানা। মাছ তারে খেয়েছে উদরের ক্ষুধা নিবৃত্তির জন্য। মাছের পেটের ভিতরে যে লোকটা ঢুকে যায় ও খাবার পায় না, পচে গলে মাছের খাদ্য হয়। মাছের পেটের ভিতরে যে থাকে সে পচে গলে মাছের খাদ্য হয়, পায়খানা করে বার করে দেয়, ঠিক কি না? 40 দিন 40 রাত ইউনুস নবীকে টাইগ্রিস নদীর পানির তলায় বড় তিমি মাছের পেটের ভিতরে আল্লাহ রেখেছিলেন। আল্লাহ রাখলেন যখন ইউনুস নবী, উনি শুধু একটু জপ করছেন সেই প্রভুর নাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরবি ভাষার তত্ত্ব হলো এই, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। মাছ যখন গিলে খেয়েছে সাগরের পানিতে নৌকা থেকে ফেলে দেয়া হয়েছে, আর একটা মানুষ যে নৌকা থেকে পড়ে গেছে নদী পার হতে, যে মানুষ ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন ইউনুস নবীকে। আমি লম্বা ঘটনার কথার দিকে যাচ্ছি না। ফেলে দিল লোকজন তারে চোর সাব্যস্ত করে। নৌকা পাক খাচ্ছিল নদীর পানির উপরে। তাই একজন গণৎকার গণাপড়া করে বলে একটা চোর আছে নৌকা, এই জন্য নৌকা ওপারে যাচ্ছে না। মাছ ধরিয়া ঘোলের পানিতে পড়েছে, নৌকা সমেত সব যাত্রী তলিয়ে মারা যাবে। বলে এরকম কাণ্ড কেন ঘটলো? গণৎকার গণাপড়া করে বলে এক চোর উঠেছে নৌকায়, তাই নৌকা ওপারে যাচ্ছে না। এখন নৌকার মাঝি বলল, কে চোর আছো? নাম বলো, কারণ এত মানুষ মারা যাবে তোমার জন্য, আমরা এটা পছন্দ করি না। নাম বলো, কে চুরি করে এসে নৌকায় উঠেছে? আচ্ছা, আমরা যদি কিছু চুরি টুরি করে নৌকায় উঠি আর নৌকায় যদি অসুবিধা দেখা দেয়, জীবনে আমি স্বীকার করব চুরি করে আমি এসেছি, একটু কথা বলে বাবা, লোকেরা বলে দেবে যে আমি চুরি করে এসেছি। আমরা কেউ স্বীকার করব না, কিন্তু পয়গম্বরেরা মিথ্যা কথা বলে না। ইউনুস বললেন আমি চোর। ও মাঝি ভাই, কি হয়েছে বলো? বলে তুমি চুরি করে এই নৌকায় উঠেছে বলে ঘোলে নৌকা পাক খাচ্ছে, তলায় তলিয়ে যাবে। এই বিশাল লোকজন নিয়ে সবার প্রাণ নাশ হবে, কি চুরি করেছো বলো? বলে আল্লাহ আসমানে গজব পাঠাবে আমাদের দেশে, আমি সেটা ফেরেশতা কর্তৃক ইলহামের মাধ্যম দিয়ে খবর পেয়েছি। দেশে থাকলে জীবন নাশ হবে, আল্লাহর আসমানে গজব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। কোন পৃথিবীর সৃষ্টি আল্লাহর গজবের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না। ও মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি করো, যত বুদ্ধি ধরো, আমি আল্লাহ আমার উপরে চালাকি কেউ করতে পারবে না। আমি হলাম সব থেকে বড় চালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো তুমি চুরি করেছো দেশ থেকে? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহর গজব আসবে, দেশে থাকলে আমিও গজবে পতিত হব, মারা যাব। তাই আমার দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছি, ও দেশে গজব হবে না, তাই যাচ্ছি। আমি হলাম আল্লাহর কাছে চোর। কার কাছে? আল্লাহর কাছে চোর। আল্লাহরে না বলি চলে যাচ্ছি গজবের ভয়ে। বলছে ওরে ঠেলে ফেলে দাও, নৌকা যাতে ওপারে চলে যায়। টাইগ্রিস নদী সবাই মিলে ধরে ফেলে দিল, নৌকা যাতে ঘোলের পাক থেকে উঠে কিনারায় পৌঁছতে পারে। যেই ফেলে দিল ইউনুস নবীকে, বড় মাছ এসে হা করে গিলে খেয়ে নিল। এক একটা তিমি মাছের খোরাক, সাগরের পানিতে এক একটা তিমি মাছের খোরাক লাগে 40,000 টন দৈনন্দিন খাবার লাগে। 40,000 টন। তাহলে মাছ কত বড়? এই মাছ কত বড়? 40,000 টন খাবার লাগে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের দেয়া তথ্য। তাহলে মাছটা কত বড় হবে? এইরকম একটা বড় মাছ নিয়ে হযরতে পয়গম্বর সুলাইমান নবী একদিন সমস্যায় পড়েছিলেন। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, পৃথিবীর অধিকাংশ সৃষ্টি তুমি আমার বশ করে দিয়েছো। যখন যারে দেখতে পাই কথা বললে আমার কথার মর্যাদা দেয়, পিঁপড়ে পর্যন্ত আমার কথা শোনে, জেনেরা আমার কথা শোনে, বিভিন্ন চতুষ্পদ জীবজন্তু যা বলি তাই শোনে, আমার হুকুম তামিল করে। তামাম বিশ্বব্যাপী আমারে বাদশা করেছো। আল্লাহ হাসরের মাঠে একদিন আমার উঠতে হবে মরণের পর। তো
দুনিয়ার সব সৃষ্টির কম বেশি সুযোগ সুবিধা দেখায়, কারণ হাওয়া আমারে বশ করে দিয়েছে। যখন আমি যেখানে যাওয়ার ইচ্ছা করি রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে হাওয়ার মাধ্যম দিয়ে চলে যাই। সব দেশের জনগণের সুখ দুঃখের কথা শুনি, তাদের জন্য সাহায্য টাহ্য করে আসি, তাম পৃথিবীর সব দেশে যাই। কিন্তু সাগরের পানিতে যারা থাকে ওদের তো কোনো উপকার আমি এখনো করি নাই, খাবার টাবার কিছু দিতে পারি নাই। আর তাম পৃথিবীর বাদশা আমি, ওরা হাসরে যদি আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমি তো ধরা পড়ে যাব আল্লাহ। এই জন্য আমার একটা দিন অনুমতি দেন, সাগরে যত জীব জন্তু হাঙর কুমির জলস্থি মাছ ব্যাঙ সাপ কামড় কুমির যা আছে সব সৃষ্টির একটু বলিয়ে দেন, আমি একদিন দুপুরবেলা খাওয়াবো, অন্তত একদিন খাওয়াই। ওরা যেন একেবারে বলতে না পারে আমাদের কোনোদিন কিছু দেয়নি। আল্লাহ বললেন তাহলে তুমি খাওয়াবা সাগরের সৃষ্টি জীবদের। পয়গম্বর সুলাইমান বলছেন নাম ইয়া রব্বি, আমি খাওয়াবো আল্লাহ। তো আল্লাহ বললেন তাহলে ওদিন দুপুরে আমার তো আর সাগরের কোন সৃষ্টির খাবার দিতে হবে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেব তো আপনি আবার কেন দেন? আমি তো নিমন্ত্রণ করছি, আর নিমন্ত্রণটা আপনি বলিয়ে দেন, কারণ অথই সাগর কোথায় কোন জীবজন্তু পানির তলায় আছে আমি তো খুব বেশি জানি না, শুনি না, দেখতে পাই না। আপনি বলে দিলে সবাই শুনতে পাবে। এই জন্য আপনি একটু নিমন্ত্রণ বলে দেন, ওদিন আপনারা দুপুরবেলা খাবার দিতে হবে না। আল্লাহ বলে ভালো, তা তুমি একটু সাগরের কিনারায় যাও যে একটু দেখে এসো। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে দেখে আসলেন, অথই পানি, অপর পারের গাছপালা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু পানি আর পানি। সূর্য ওঠে পানিতে, সূর্য ডোবে পানিতে, বিশাল এরিয়া সাগর। দেখে এসে রাজদরবারে ফিরে আসলেন মিশরের দেশ, মিশর। কি দেশ বললাম? মিশর। এসে বললেন রাজদরবারের কর্মচারী মন্ত্রী মহোদয় সভাসদবর্গ যারা আছেন, হাড়ি জোগাড় করো যেখানে যত আছে, আর ওই রকম খাবার জোগাড় করো, আর রাঁধুনি ডাকো দেশে যত আছে, ডেকে রান্না শুরু করো অন্তত 1 সপ্তাহ আগের থেকে। 1 সপ্তাহ আগের থেকে 24 ঘন্টা ধরে রান্না করো, খাবার জমা করো, অমুক দিন সাগরের কিনারায় খাবার ঢেলে দেওয়া হবে। আর আল্লাহ সাগরের সমস্ত সৃষ্টিদের নিমন্ত্রণ দিয়েছেন, আমি খাবার দেব, আল্লাহ ওদিন আর কোন সৃষ্টির খাবার পরিবেশন করবে না, আমার খাবার খেয়ে খুশি চলে যাবে। হাসরে যেন আমি আল্লাহর দরবারে আসামি না হই যে আমি তাম পৃথিবীর বাদশা ছিলাম, পানিতে যারা বাস করত ওদের কিছু দেইনি, এইটা যেন বলতে না পারে। তো একদিন আল্লাহর সঙ্গে কথা বলে আমি মোটামুটি সাব্যস্ত হয়েছি। তো 1 সপ্তাহ ধরে রান্না বান্না চলছে, আর ওই রকম বিভিন্ন গোস্ত টোস্ত থেকে শুরু করে যা কিছু মানুষ অতীতে খেত সব রান্না বান্না করে হাঁড়ি ভরা। তো আল্লাহ বলেন মা হালুকা ইয়া সুলাইমান ইবনে দাউদ, এ দাউদের বেটা সুলাইমান খবর কি? বলে আল্লাহ রান্না বান্না চলতেছে 1 সপ্তাহ ধরে, এখনো রান্না বন্ধ হয়নি, হাঁড়ি রাখার জায়গা হচ্ছে না, এত বেশি রান্না বান্না হয়েছে, সব ফুরাতে পারবে তো? আল্লাহ বললেন তোমার রান্না করা খাবার সাগরের সৃষ্টিরা ফুরাতে পারবে কিনা, তুমি একটু কিনারায় যে একটু দেখে এসো। হযরতে সুলাইমান পয়গম্বর সাগরের কিনারায় চলে গেলেন। আল্লাহ বললেন সাগরের সৃষ্টিরা তোমাদের ভিতরে সব থেকে বড় কারা? সৃষ্টিরা ডেকে বল আল্লাহ আমার একটা সৃষ্টিকে বড় ভয় পায় সাগরের ভিতরে, তাদের নাম হলো তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। আকারে যেমন বড়, দৈর্ঘ্যে যেমন বড়, প্রস্থে তেমন বড়, হাজার হাজার লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী সাগরে যারা বাস করে সব ধরিয়ে খেয়ে নেয়, সামনে পেলে কাউরে ছাড়ে না। এই জন্য এই মাছটা ধারে পাশে আমরা ঘেঁষতে চাই না। আল্লাহ মানে তিমি মাছ বড়, সব সৃষ্টি বলে নাম ইয়া রব্বিহা। আল্লাহ মানে এই তিমি মাছের দল, তোদের ভিতরে যে সব থেকে দৈর্ঘ্য প্রস্থে আকারে বড় একটা তিমি মাছ একটু আমার সামনে সাগরের পানিতে পাঠা। তিমি মাছেরা মিটিং করে বলছে আমাদের ভিতরে বয়স বেশি কার? যার বয়স বেশি সে দৈর্ঘ্য প্রস্থে বড়। তো ওদের ভিতরে একটা বয়স্ক বুড়ো তিমি মাছ, আকারে দৈর্ঘ্য প্রস্থে বিশাল আকার। বললেন আল্লাহ আমাদের ভিতরে এই বয়সে বেশি এবং সব থেকে
হাইটও যেমন, প্রস্থ তেমন, দৈর্ঘ্য তেমন, ওজনও তেমন। আল্লাহ বলেন, এই তুমি আমার পয়গম্বর একটু সাগরের কিনারে এসেছে, তোর দেহটা একটু দেখিয়ে দে, আগামীকাল সকাল থেকে রান্না করা খাবার সাগরের কিনারে ঢেলে দেবে, তোরা খেয়ে কলিজা ঠান্ডা করে নিবি, অন্য কোনো খাবার খাওয়ার দরকার হবে না, একটু তোর দেহটা পানির উপরে দেখিয়ে দে। তো তিমি মাছ আল্লাহ, ওয়াইন মিন শাইইন ইউসাব্বিহু বিহি, যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমের তামিল করে, হুকুমের মর্যাদা দেয়। একটা মাত্র সৃষ্টি আল্লাহর হুকুমের মর্যাদা দেয় না, তারা হলো মানুষ। কি বললাম? তারা হলো মানুষ। মানুষ শুধু আল্লাহর হুকুমের মর্যাদা দেয় না, হুকুমের দাম দেয় না, কিন্তু আর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমের মর্যাদা দেয়। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব সৃষ্টির আল্লাহ যা বলে তাই শোনে এবং 24 ঘন্টা দৈনন্দিন আল্লাহর নামের জপ জিকির করে, তাসবিহ পড়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য আল্লাহর হুকুম তামিল করে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি পৃথিবীর গাছগুলো পর্যন্ত আল্লাহর সিজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা সমস্ত সৃষ্টির ভিতরে সেরা, আমরা কেবল আল্লাহর হুকুম মানি না, আল্লাহর ইবাদত করি না। তুমি মাস আল্লাহর তরফ থেকে যে হুকুম পেলেন, ও মাথাটা পানির উঁচু করে দিয়ে দেহটার কিছুটা দেখিয়ে লেজটা নাড়া দিয়ে আবার পানির তলায় চলে গেলেন। আল্লাহ বলছেন, মা তারা ইয়া সুলাইমান, সাগরের পানির দিকে তাকিয়ে আছো, কিছু কি দেখতে পাচ্ছ তুমি? সুলাইমান বলেন, না ইয়া রব্বি, আমি একটা সাগরের পানির সৃষ্টি দেখতে পেলাম। আল্লাহ বলছেন, মা হিয়া, কি দেখলে তুমি? সুলাইমান বলছে, আল্লাহ দেখলাম একটা সাগরের পানির প্রাণী, মাথা উঁচু করে দিয়ে পিঠটাও দেখিয়ে দিয়ে লেজটা নাড়া দিয়ে পানির তলায় চলে গেল। আল্লাহ বলছেন, এ সুলাইমান, এক সপ্তাহ ধরে 24 ঘন্টা রান্না বান্না করেছো, তোমায় আরো সাগরে হাজার হাজার লক্ষ লক্ষ জীব জন্তু রয়েছে, কামট আছে, কুমির আছে, জলস্থি আছে, শোষক আছে, মাছ আছে, ব্যাঙ আছে, সাপ আছে, বিশাল দৈর্ঘ্য লম্বা লম্বা সাপ রয়েছে, বিভিন্ন জীব জন্তুতে ভরা। ডাঙায় যত সৃষ্টি বাস করে তার থেকে হাজার হাজার গুণে বেশি সৃষ্টি বাস করে পানিতে, কারণ মাটি কম, পানি বেশি, এজন্য পানির সৃষ্টি বেশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যত রান্না করেছে এক সপ্তাহ ধরে সাগরের পানির সৃষ্টি জীবদের খাওয়াবে, আমার আর খাবার পরিবেশন করতে হবে না। যেটা দেখলে ও কতটা তোমার রান্না করা খাবার খাবে বলে মনে হয়। সুলাইমান নবী তিমি মাছের চেহারা দেখে বলছে, আল্লাহ, কালকের দিন আসতে এখনো বাকি, আজকের বিকালবেলা এসেছে, রাত পইলে কালকের দিন খাবার দিতে হবে। আল্লাহ, আজকের বিকালবেলা সাগরের এই জন্তুটা দেখে আমি বুঝলাম নেমন্তন্ন ফিরিয়ে নেন, কালকের আর খাবার পরিবেশন করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কি হয়েছে? বলছে, ওই যে জন্তুটা একবার পানির উপরে উঠে মাথা উঁচু করে পিঠ দেখিয়ে লেজ নাড়া দিয়ে চলে গেছে, আজ এক সপ্তাহ ধরে যা রান্না হয়েছে, ও রান্না শুধু ওর কুলোবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওই রকম তিমি মাছ কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি আছে। তুমি একটা দিকে বলছো যা রান্না হয়েছে এক সপ্তাহ ধরে ওর কুলোবে না, তাহলে আজ সৃষ্টিজীবীরা কি না খেয়ে রোজা রাখবে নাকি? সুলাইমান বলছে, এই জন্যই তো বলছে আজকের বিকালবেলা নেমন্তন্ন ফিরিয়ে নেন, কালকে ওদের বলে দেন, ওরা যেন তেড়ি যে কোনো প্রকারে খায়, আমাদের খাবারের আশায় যেন না থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কত সৃষ্টি বানিয়েছেন, আমরা ধারণা করলে মগজ ঘুরে যাবে কিনা? মগজ ঘুরে যাবে। 40 দিন 40 রাত এইরকম একটা বড় মাছের পেটের ভিতরে ইউনুস নবী পানির তলায় থাকলো। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ পাক ইউনুস নবীর এই তাসবিহটা শুধু শুনলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই তসবিহটা মাছের পেটের ভিতরে থেকে পড়তে শুরু করেছে, খুব বেশি সময় বাঁচবো না, হজম হয়ে যাব, পায়খানা করে বার করে দেবে। তবে যত সময় আমার শ্বাস নিঃশ্বাস আছে আমি তোমার নাম ছাড়ার কারো নামের জপ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নামের জপ জিকির যারা করবে, আমার নামের তাসবিহ যারা পড়বে, আর আমি তাদের প্রাণ নাশ করাবো, আমি ওটা চাই না। আমি পৃথিবীতে বানিয়েছি আমার সৃষ্টি জীবদের দিয়ে আমার নামের তাসবিহ পাঠ করানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত হয়ে গেল, সংক্ষেপ কথা। পরবর্তী বক্তা এসে গেছে, তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই 40 দিন 40 রাত পেরিয়ে গেল, মাছের পেটে যন্ত্রণা শুরু হলো। আমাদের যেমন পেট ব্যথা হয় না মাঝে মাঝে, পেট ব্যথার যন্ত্রণা শুরু হলো। মাছ বলে আল্লাহ কি বিপদে পড়েছে, পানির ভিতরে থাকতেও পাচ্ছে না, উপরে উঠো স্বস্তি পাচ্ছি না। আল্লাহ বলে যদি সুস্থ হতে চাস, এই পেট ব্যথার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাস, একটু সাগরের কিনারায় চলে যা। পেটের ভিতরে যেটা খেয়েছি ওটা তোর বদ হজম হয়ে গেছে, ও জীবনে তুই হজম করতে পারবি না, পায়খানা করে বার করতে পারবি না। স্বস্তি যদি পেতে চাস, বন্ধ হবে, স্বস্তি পাবি। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। তাহলে আল্লাহ পাক পানির তলাও 40 দিন 40 রাত কোন বান্দারে জিন্দা রাখতে পারেন না, পারেন না। কোরআনের কথা বিশ্বাস করেন না, করেন না। পয়গম্বর ইব্রাহিম নবীর জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। 6 বছর কাল ছোট্ট বাচ্চারে নিয়ে, এই মক্কা মুকাররমা ছিল তখন পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা, ঘর বাড়ি কিছুই ছিল না, শুধু পাহাড় আর পাহাড়, কোনো পানির ব্যবস্থা ছিল না। টোটাল মক্কা মুকাররমা মরুভূমি। ইব্রাহিম নবী উটের পিঠে করে বিবি আর বাচ্চারে নিয়ে ইরাকের বাবেল শহর থেকে 850 কিলোমিটারের মতো রাস্তা বর্তমান। এই পথ পাহাড়ের পর পাহাড় টপকিয়ে 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 মরুভূমি শূন্য মরুদেশ পেরিয়ে পেরিয়ে মক্কা মুকাররমা। চতুর্দিকে উঁচু পাহাড়, মাঝখানে একটা ফাঁকা জায়গা, ফুটবল মাঠের মতো, পুকুরের পাড় দেওয়া, মাঝখানে পানি, পুকুর যেমন ওই রকম একটা ফাঁকা জায়গা, উঁচু পাহাড় চতুর্দিকে গোল করে বানানো, মাঝখানে ফাঁকা জায়গা, যেটা বর্তমান হলো মাতাব, যাকে বলা হয় মাতাব। হাজিরা যেখানে তপ করে, এই জায়গাটা ফাঁকা জায়গা। যদি বেশি হয় 8-10 বিঘার মতো জমি হবে, আমি আন্দাজে বলছি। 1-8 বিঘা কম হতে পারে, বেশি হতে পারে, কারণ 730 দা পায়ে হাঁটলে পুরো চাতলটা ঘোরা যায়। ভিতরে কতটা জমি পড়বে আপনারা ফিতে মাপলেও মাপতে পারবেন। এইখানে ইব্রাহিম নবী পাহাড়ের ভিতরে নিয়ে নেমে এসে বিবি বাচ্চারে রেখে দিয়ে এবার চলে যাচ্ছেন দেশে। স্ত্রী বলছেন আইনা তাযহাবিয়া জাওজি, যাচ্ছেন কোথায়? উনি মুখে ভাষা ব্যবহার করতে পারছেন না, মানে বড় কষ্ট লাগছে। সদ্যজাতা 6 মাসের বাচ্চা, আর বিবিকে রেখে, নতুন বিবি, দ্বিতীয় স্ত্রী, তারে রেখে চলে যাচ্ছে। এখন কি হবে তাদের উপায় তো জানি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাচ্চাটার ঔরসে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটাই মাত্র পয়গম্বর এসেছে পৃথিবীতে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ইসমাইল নবীর আরেকটা ভাই ছিল পৃথিবীতে, হযরতে সারার বেটা, তার নাম ছিল ইসহাক। ইসহাকের বংশে আল্লাহ পাক 70,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, ঈসা রুহুল্লাহ পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসহাকের বংশে নবী এসেছেন 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছেন একজন। 70,000 পয়গম্বরের মর্যাদা দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, নবীর মর্যাদা সাধারণ মানুষের থেকে বেশি না কম? বেশি। এই 70,000 নবীর মর্যাদা যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর ইসমাইলের বংশে একজন পয়গম্বর এসেছে, দ্বিতীয় কোন পয়গম্বর আর আসে নাই। আর এই পয়গম্বর এসে নবীদের খাতা খতম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর ওই বংশে আসবেও না। এখন এই পয়গম্বরের মর্যাদা যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, মণিকাটা ভারিত্বের কারণে ঝুঁকে যাবে কোন দিকে? একদিকে একজন, একদিকে 70,000। হ্যাঁ, একের দিকে ঝুঁকবে নাকি? কিভাবে বললেন? আমি যদি 10 কেজি একদিকে চাপাই আর 1 কেজি আর একদিকে চাপাই, তাহলে ঝুঁকবে কোন দিকে মণিকাটা?
আমি যে হিসাবটা বলছি সেই হিসাবটা বলে 10 কেজি যদি একদিকে চাপাই আর 1 কেজি যদি আরেকদিকে চাপাই তাহলে মনিকাটা ঝুঁকে যাবে 1 কেজির দিকে না 10 কেজির দিকে? কারণ ভার বেশি 10 কেজি, তাই 10 কেজির দিকে ঝুঁকবে। দুনিয়ার মালের হিসাব করলে হবে না, দুনিয়ার বাটখারার হিসাব করলে হবে না। মর্যাদার দিক থেকে সবথেকে সেরা মর্যাদা হলো আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 70,000 পয়গম্বরের মর্যাদা দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, আর আমাদের পয়গম্বরের মর্যাদা যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, আমাদের পয়গম্বরের দিকে মনিকাটা একেবারে টোটাল নিচের দিকে ঝুঁকে ওই 70,000 পয়গম্বরের মর্যাদা ভারী তো উপরের দিকে তুলে যাবে, দাড়ি কাটার পাল্লার সমান। জোরে বলুন একটু আমিন। তার কারণ লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন কোন পয়গম্বর আমি বানাতাম না যদি সৃষ্টির পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। যত কিছু পয়গম্বর পৃথিবীতে এসেছে সব পয়গম্বরকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নূর দেখিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়েছি। সব পয়গম্বর হাসরের মাঠে নিজের জন্য দাঁড়িয়ে থাকবে, ছটফট ছটফট করবে। উম্মতের এসে বলবে সূর্যের রৌদ্র সহ্য করতে পারছি না, রাত আর হয় না, শুধু দিন আর দিন। আল্লাহর কাছে যেয়ে বলুন আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশটা একটু তাড়াতাড়ি করে দেয়। জান্নাত হোক আর জাহান্নাম হোক, মাঝখানে এই হাসরের মাঠে দগ্ধ সহ্য করতে পারছি না, একটু বলেন আল্লাহ আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি করে দিন। পয়গম্বররা বলবেন আমাদের পক্ষে আল্লাহর কাছে যে তোমাদের হয়ে বলা সম্ভব হবে না, যেতে পারবো না। কারণ আল্লাহ কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার শুরু করেছে, রাগান্বিত মেজাজ নিয়ে। আমি গেলে আল্লাহ হয়তো আমারে ধরে বসবে, আমারে কৈফিয়ত করবে। ভয়ে এখন যাব না, কিন্তু একজন ব্যক্তি ভয় করবেন না, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন। तमाम গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য হাসরের মাঠে শাফাত করবেন যিনি, তিনি বলছেন লা ইয়াকুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতের হুর গেলে বাঁধবে নিয়ে এক জায়গায় বসে আনন্দ ফুর্তি করব না, গল্প গুজব করব না, ভালো মন্দ খাবো না। ইহা তাকে এ উম্মতি মুহাম্মাদের শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আমার একটা গুনাহগার উম্মত যত সময় জাহান্নামের আগুনে দগ্ধ হবে তত সময় জান্নাতে ঢুকবো না। টোটাল উম্মত যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবনের ভিতরে একটাবার যে লোকটি পড়েছে ওই লোকটির জাহান্নামের আগুন থেকে অপরাধ বেশি করেছে, সওয়াব কম করেছে, জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে। ওই লোকটাকে জাহান্নাম থেকে টেনে বার করে আল্লাহর জান্নাতে না ঢোকানো পর্যন্ত লা ইয়াদখুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বেহেশতের ভিতরে ঢুকবো না, সুখ ভোগ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন নবী যেদিন দায়িত্ব নেবে না, আমাদের পয়গম্বর সেদিন দায়িত্ব নেবেন আমাদের, আমরা সেই নবীর উম্মত। তাহলে মরণের দিন পর্যন্ত সেই নবীর আদর্শ আমাদের মেনে চলা ভালো হবে না খারাপ হবে? আমার যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, শুধু এই জলসা দিলে কিন্তু পার হয় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি আরবি ভাষা আমরা যাকে হাদিস শরীফ বলি, কি বলি? হাদিস শরীফ বলি। ইংরেজিতে তারে বলা হয় দা সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী বা নবীজির কথা। কোরআনের কথা সত্য না মিথ্যা? সকলে আরেকটা বার একটু জোরে বলেন সত্য। সন্দেহ নাই তো কারো? নাই তো? তাহলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি तमाम পৃথিবীতে সব সৃষ্টির ভিতরে সেরা, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেন সৃষ্টির ভিতরে সর্বসেরা করে মর্যাদাবান করে আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি যদি সৃষ্টির পূর্বে আপনারে না বানাতাম তো জান্নাতও বানাতাম না, জাহান্নামও বানাতাম না, ফেরেশতাও বানাতাম না, হুরগেলেমানও বানাতাম না, চন্দ্রও বানাতাম না, সূর্যও বানাতাম না, পৃথিবী বানাতাম না, সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি কিচ্ছুই বানাতাম না। যা কিছু বানিয়েছি আপনার নূরের কিঞ্চিত নিয়ে। জোরে বলুন একটু সুবহান। সেই নবীজির বাণী যার নাম হলো হাদিস শরীফ।
এ হাদিস শরীফ বিশ্ব নবীর জওয়ানি বিভিন্ন লেখকেরা গাছের পাতা থেকে, পাথরের গায়ে থেকে, চামড়ার থেকে কালেকশন করে করে যখন কাগজের আবিষ্কার হলো, কাগজে তারা লিপিবদ্ধ করলো, সে যুগে হাতে হাতে লিখত। পরবর্তীতে প্রেস তৈরি হওয়ার পরে প্রেসে ছাপিয়ে কিতাব আকারে রূপান্তরিত করা হলো। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা সে পয়গম্বরের জওয়ানি কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো। দেখতে দেখতে 1450 বছর পেরিয়ে গেছে। পৃথিবীতে বহু বিজ্ঞানীর আবির্ভাব হয়েছে, দার্শনিক এসেছে, ইঞ্জিনিয়ার এসেছে, নামি দামি ডাক্তার এসেছে, শিক্ষিত ব্যক্তি মাস্টার এসেছে, নামি দামি মানুষের আবির্ভাব পৃথিবীতে হয়েছে। আজ পর্যন্ত কোনো নামি দামি উচ্চ শিক্ষিত ব্যক্তিত্বের বাবার ক্ষমতা হয় নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা কথা মিথ্যা প্রমাণ করতে পেরেছে, ভুল প্রমাণ করতে পেরেছে। কোরআনের কথা যেমন চির সত্য দুধের মতো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানিও তেমন চির সত্য দুধের মতো। যতদিন না পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, ততদিনও পর্যন্ত এই কোরআন হাদিস সত্য থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআন এবং পয়গম্বরের জবানি হাদিস শরীফ থেকে সংক্ষিপ্ত কিছু আলোকপাত আমি আপনাদের কাছে করব। আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? আছেন? তাহলে উচ্চ রবে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলে গো নূরের নবী, কোথায় রইলে গো নূরের নবী, আমাদেরকে ছাড়িয়া, তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول
প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে একটু আওয়াজ তুলুন আল্লাহু আকবার। আমি তো দেখে আসলাম মসজিদের সামনে ওখানে তাওয়ারুক ভালোই হচ্ছে, মানে দু এক জায়গায় তাওয়ারুক গোশবিহীন হয়। তো দেখলাম গ্রামে গোশ অটোমেটিক রান্না হয়েছে বাথটবের ভিতরে। তো গোশের সঙ্গে যখন তাওয়ারুকের ব্যবস্থা আছে, আওয়াজ তো এরকম স্লো হওয়া উচিত নয় নাকি? বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। গোশের সঙ্গে যখন তাওয়ারুকের ব্যবস্থা, আর গোশ মানুষের প্রিয় খাবার বাঘের মতো। বাঘের যেমন প্রিয় খাবার মাংস, গোশ মানুষেরও তেমন প্রিয় খাবার গোশ বা মাংস। এই গোশ না দিলে কোন ব্যক্তি বাড়ি যেয়ে আত্মীয়ের সুনাম করবে না দুর্নাম করবে? বলে অনেক বাড়ি যেয়ে যতই ভালো মন্দ খেতে দেন, দই মিষ্টি এটা ওটা, কিন্তু বলবেন গোশ দেয়নি, এই বলবে না, বলবে না। তো আজকে তাওয়ারুকে যখন গোশের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, অন্তত সেই গোশের ব্যবস্থার দিকে চিন্তা ভাবনা করি। এই পাড়ার মানুষ যারা আছেন, যারা অর্থ দিয়েছেন, কথা দিয়েছেন, জায়গা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমরা নেতাদের নামে স্লোগানের আওয়াজ তুলে গলা না বসিয়ে, যিনি আমাদের বানিয়েছেন, যিনি এই পৃথিবীতে সুখ ভোগ করার সুযোগ দিয়েছেন বিবি বাচ্চাকে নিয়ে, পরকালে আবার জান্নাতের ঘোষণা দিয়েছেন, সে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি। আপত্তি আছে কার কার? আলহামদুলিল্লাহ, তাহলে আপত্তি কারো নাই। তাহলে আর একটা বার একটু উচ্চ রবে গলা ছেড়ে আওয়াজ দিতে হবে। মনে করুন আল্লাহু আকবার শব্দের এই আওয়াজটা জীবনের শেষ আওয়াজ। কিসের? জীবনের শেষ আওয়াজ। কাল সকালবেলা নাও বেঁচে থাকতে পারি, যদি বলেন হুজুর বেঁচে থাকবো, তাহলে হাত তুলে একটু সার্টিফিকেট দেখান যে আমি কাল সকালে বেঁচে থাকবো। তুলতে পারবেন কেউ? আল্লাহ রাতের বেলা ঘুমের ঘোরও প্রাণনাশ করে না, করে না? ঘুমের ঘোরও প্রাণনাশ করে না। এই বলতে পথে আমার একজন আত্মীয়, খালা শাশুড়ি হয়, গতকাল রাত্রে শুয়ে পড়েছে, সকালবেলা দরজা খুলে দেখে রাতে কখন মরে গেছে কেউ জানে না। বলতে পথা গেলাম এই কাছাকাছি না, হ্যাঁ, খোঁজ নেবেন। আজকেরই সম্ভবত রাতের বেলা জানাজা হবে তার। তো আপনাদের এখানে প্রোগ্রাম, আমার স্ত্রী চলে গেছে, আমি আর যেতে পারি নাই, কারণ প্রোগ্রাম আছে তাই। যাই হোক, তো রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, সকালে আর ঘুম ভাঙেনি। এরকম ঘটনা অনেকের ঘটে না? ঘটে না? বাড়ির থেকে সকালবেলা খেয়ে দিয়ে বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছে কোনো কাজে, 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, ভবানীপুরে মোড় থেকে চলে যাচ্ছে মনে করুন মোটরসাইকেলে কিংবা কোনো গাড়িতে, গাড়ির চাকা খুলেও খালে পড়ে না, পড়ে না, পুকুরে পড়ে না, পড়ে না। মোটর বাইকে যেতে অনেক সময় বাসের চাকার তলায় পিষ্ট হয় না, হয় না? হয় কি না? তাহলে বাড়ি আর ফিরবে, এ সার্টিফিকেট আছে? আল্লাহ কোরআনে বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটু চিল্লিয়ে বলুন আল্লাহু আকবার, আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা সত্য, আপনারা সকলে স্বীকৃতি দিলেন, সত্য কথা শুনবেন। সত্য কথা শোনার পরে সত্য কথা যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নামের আওয়াজ দিতে আপত্তি থাকা মুসলমানদের উচিত নয়, ঠিক কি না? এই জন্য একটু আওয়াজ দেবেন। সেই খোদার কসম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি সারা জীবনে যদি একটা বার আপনি আল্লাহু আকবার ধ্বনি তোলেন, আল্লাহু আকবার শব্দটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আচ্ছা, আল্লাহর উপরে বর্তমান বিজ্ঞানের যুগে আরো অনেকে বড় আছে তো নাকি? নেই? বিজ্ঞান আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, এরা কেউ বড় টড় না। বর্তমানে বড় নাই, ভবিষ্যতেও বড় কেউ হবে না। অতএব সেই সত্য কথা আমরা বলবো, মিথ্যার আশ্রয় নিয়ে আমরা জিন্দাবাদের আওয়াজ তুলে মদ্দাহাসের মতো গলা ফেসফেসে করব না। ইলেকশন যখন আসে, বিভিন্ন রাজনৈতিক নেতা যারা ভোটে দাঁড়ায়, ওদের নামে জিন্দাবাদ দিতে দিতে গলা বসে যায় না, যায় না? অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, আমরা বলি না, বলি না?
পাড়ার মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না, তাদের কানে যেন আওয়াজ যায় অমুক নেতা ভোটে দাঁড়িয়েছে, ভোটটা ওই নেতার নামে দিও, ঠিক কি না? এই জন্য জিন্দাবাদের স্লোগান রাস্তায় ওঠে। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো বেঁচে থাক, জিন্দাবাদ বেঁচে থাক। আচ্ছা, হাজার হাজার বার যদি কোনো ব্যক্তির নামে জিন্দাবাদ জিন্দাবাদ বলেন, ও লোকটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না মরবে? কি মরবে না বেঁচে থাকবে? মরবে। কারণ আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীরের কোনো পরিবর্তন হবে না। যার যেদিন মরণ আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, সেই দিন সেই সময় মিনিট সেকেন্ড ঘন্টা এক সেকেন্ড আগে বা পরে হবে না। জোরে বলুন একটু সুবহান। তাহলে জিন্দাবাদের চিল্লানি ঠেলা দিয়ে কোনো লাভ আছে? নাই। কিন্তু আল্লাহু আকবার যদি একবার গলা ছেড়ে মহব্বতের সঙ্গে, সব শক্তির অধিকারী যিনি, সব ক্ষমতার ঊর্ধ্বে যিনি, তার নামের আওয়াজ যদি একটু গলা ছেড়ে গদগদ চিত্রে ভক্তি ভরে আওয়াজ তোলেন, রাসূল বলেন একদিন না একদিন ওই লোকটা জান্নাতে যাবে। জোরে বলুন একটু সুবহান। তবে ওই লোকটা যেদিন জান্নাতে যাবে, একটা সুখের খবর দেই, সেই দিন থেকে নিয়ে বাকি জিন্দেগি কোটি 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 বছর তার কাছ থেকে জান্নাতের সুখ আর কেউ কেড়ে নেবে না। কারণ লা ইয়ামুতু, মরণ কোনদিন জান্নাতীদেরও হবে না, এবং জাহান্নামের আগুনে যারা পুড়বে, এদের আগুনে পুড়ে দগ্ধ হলো মরণ হবে না। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটা ছোট্ট তথ্য দিয়ে মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব। কারণ বিশ্ব নবীদের উপলক্ষ করে জলসা, তাই কোরআন পাকের একটি আয়াত রেখেছি, পয়গম্বরের আরেকটি জবানে হাদিস শরীফ রাখবো। তবে জাহান্নামীরা পড়বে, কিন্তু তাদের মরণ হবে না। আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, দুনিয়ায় যে আগুন পাঠিয়েছি রান্না বান্না করে, কাঁচা জিনিস সিদ্ধ করে খাওয়ার জন্য, এই আগুনের ক্রিয়াটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগ? 70 ভাগের 1 ভাগ আমি নরমাল করে পৃথিবীতে মানুষের কাঁচা জিনিস সিদ্ধ করে খাওয়ার জন্য পাঠিয়েছি। তার সরাসরি জাহান্নামের আগুন পাঠাই নাই, আমি আগুনটা পাহাড়ের পাথরে নিক্ষেপ করেছি, আর পাথরে পাথরে ঘর্ষণ করে চকমকি বার করে বান্দার আগুন জ্বালাই। মানে এইভাবে বান্দাদের আগুন জ্বালানোর জন্য আমি নরমাল পন্থা দিয়েছি। আচ্ছা, দুনিয়ার এই আগুন কড়া না শক্ত? কঠিন না নরম? কঠিন। কাউকে যদি বলা হয় 1 ঘন্টা আগুন জ্বলছে, আগুনের ভিতরে তুমি হাত দাও, দেবে কেউ? কারণ তার মগজে জ্ঞান আছে, আগুনে হাত দিলে 1 ঘন্টা কেন, 15 মিনিট রাখলেই পুড়ে আমার গোশত পোস্ত সব ঝরতে শুরু করবে, গলতে শুরু করবে। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার আগুনের থেকে আমি 69 গুণ বাড়তি কড়া করে জাহান্নামের আগুন বানিয়েছি। এত কঠিন কড়া করেছি, দুনিয়ার আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুনের কালার হলো ঘোর কৃষ্ণ বর্ণ কালো। দুনিয়ার আগুনকে জানিয়ে জ্বালিয়ে কড়া করা হয় নাই, জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে কড়া করা হয়েছে। প্রথমে 1000 বছর আল্লাহ জ্বালিয়েছেন ফেরেশতাদের দিয়ে, দিয়ে বলল আগুনের কালার কি হয়েছে? বলে আগুনের কালার এখন লাল টকটকে আহমার রেড রং। আল্লাহ বলছেন এখনো জাহান্নামীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত হয় নাই। কারণ আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর মুয়াজ্জিনের আযানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজানে রোজা রাখবে না, সকাল সন্ধ্যা আমার সত্য কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে চলতে যে আমার নামের জপ জিকির তাসবিহ পড়বে না, লারে লাপ্পা করে মোবাইলে শুধু গান শুনতে শুনতে যাবে, এপারে আমি আর ওপারে তুমি, মাঝখানে নদী বইয়ে চলে যায়। এই ধরনের কত গান আজ মোবাইলে লোড করা রয়েছে, গান শুনতে শুনতে ছেলেরা যায়। মাঝে মাঝে দেখবেন রাস্তার দিকে সামনে তাকায়, যদি নজরে দূরে একটা লাল বা হলুদ শাড়ি দেখতে পাওয়া যায়। কি শাড়ি বললাম?
লাল কিংবা হলুদ শাড়ি সামনে চলে যাচ্ছে দূরশি দূরে, ওর নজর তখন আর পাত দিকে থাকে না, ওই হলুদ শাড়ির দিকেই নজর থাকে। হঠাৎ রাস্তায় মাঝে মাঝে ব্যাকের পাশে বাম্পার আসে না নাই? আসে না নাই? এখনো বাম্পার টোটাল রাস্তা সমান মনে করে লাল হলুদ দিকে নজর করে যাচ্ছে, কখন পিছনে একটু ফিরে আমার দিকে ফিক করে লিপস্টিক লাগানো লাল ঠোঁটের ভিতর দিয়ে রূপার মতো সাদা দাঁত খান পাশেক বার করে দেয়। যদি একবার এইরকম চোখের চাউনিছে লিপস্টিকের ভিতর দিয়ে সাদা দাঁতের চাউনি দেয়, তাহলে বুঝবো লোকটা আমার 98% হয়ে গেছে, ওই মেয়েটি আমার 98% হয়ে গেছে। তাহলে 100-র ভিতরে যদি 98 হয়, বাকি থাকবে ক পার্সেন্ট? 100-র ভিতরে পিছনের দিকে ফিরে মুস্কি হাসি দিয়েছে, 5খানা দাঁত বার করেছে, চোখ টেনেও একটু ভাবগতিক দেখিয়েছে, প্রেম ভালোবাসার নমুনা। মনে করছে আমার 98% হয়ে গেছে, সামনে গেলি অ্যাকশন হবে ইনশাল্লাহ, কথাবার্তা বলা যাবে। এখন 2% বাকি আছে, চিন্তা ভাবনা থাকবে যে পুরো 100% কখন আমার আপন হয়। এই পুরো 100% করতে 2% বাকি যেটা, এটা পূর্ণ করতে একটা কাজ লাগবে, সেটা হলো মোবাইলের ফোন নম্বর। কিসের ফোন নম্বর? মোবাইলের ফোন নম্বর যদি একটা বার পেয়ে যায়, ও রাতের ঘুম কামাই হবে না ভালোভাবে ঘুমোবে? রাতের ঘুম কামাই হবে না ঘুমোবে? আমার ভাইরা বাড়ি যেয়ে কিন্তু রাতের বেলার ঘুম হবে না, ও সারা রাত মোবাইলে অ্যাকশন চালাবে। ঠিক বললাম না ভুল বললাম? অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে কোথায় হাইজাক হয়ে মুকুটমণিপুরে কিংবা দীঘার সমুদ্র সৈকতে, কোথায় কোন জায়গায় যে লজ ভাড়া করে থাকবে, এই গল্পই চলবে। অমুক জায়গায় যাচ্ছি তুমি এসো, অমুক শহরে এসো, অমুক বটতলায় আমরা তলায় তেঁতুলতলায় দাঁড়িয়ে থাকবো, এইসব অ্যাকশন চলবে। রাস্তার দিকে নজর না করে যদি লাল হলুদের দিকে নজর থাকে, বাম্পারে ধাক্কা খাবে না খাবে না? এই ধাক্কা খাবে না খাবে না? হোঁচট লাগবে না লাগবে না? হোঁচট লেগে যদি নখ একটা উল্টে যায়, ও কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুলবে না, ও বলবে বাপ রে মা গো, এই ছাড়া ওর মুখে কোনো ভাষা আসবে না। মনের মানে যদি বলে কি হয়েছে হঠাৎ এমন করে চিল্লালে কেন, বলে তোমার মুখের দিকে তাকাতে যে, মুখের হাসি দেখতে যে, সলিমউদ্দিন চাচার বাড়ির পাশে ব্যাকে বাম্পার ছিল, খেয়াল নাই। মেয়েটা খুশি হবে না অখুশি হবে? ও বলে আমার প্রেমে বলে বাম্পারে ধাক্কা খেয়েছে, নখ উঠে গেছে, বুঝতে পারছি আমার অন্তরের সঙ্গে তোমার অন্তরের অ্যাডজাস্ট মিল হয়ে গেছে। আচ্ছা, এই ভালোবাসা প্রেমটা ভালো না খারাপ? একটু কথা বলে। এই অবৈধ প্রেম ভালোবাসাটা হলো খারাপ। আপনি ভালোবাসা তৈরি করেন গাঢ়তর আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহকেও এরকম প্রেম ভালোবাসা দেন যাতে আল্লাহ আপনার আপন হয়ে যায়। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে জানাচ্ছেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে লোকটি প্রেম প্রীতি ভালোবাসা গাঢ়তর আল্লাহর সঙ্গে তৈরি করতে পারবে, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যাবেন। আর আল্লাহ যদি কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীতে যত সৃষ্টি আছে, গাছপালা জীবজন্তু, হিংস্র জীবজন্তু থেকে শুরু করে মাছ ব্যাঙ সাপ যা কিছু পৃথিবীতে আছে, সব আপনার অনুগত হয়ে যাবে। কি হবে? আপনার অনুগত হয়ে যাবে। আপনি যখন যারে যা বলবেন তারা তাই শুনতে বাধ্য হবে। কারণ আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্বকট করে দিয়ে বলছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদে জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে নাও, জেনে রেখে দাও, পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাচ্ছ, যা কিছু চোখে দেখতে পাও না, আমি সব সৃষ্টি তোমাদের তাবে করে দিয়েছি, তোমাদের হুকুম শোনার জন্য, মান্যতা দেওয়ার জন্য। তোমরা শুধু হুকুম করবে, সব সৃষ্টি তোমাদের হুকুম মানবে। এই জন্যই পৃথিবীতে আমি সৃষ্টি পাঠিয়েছি। আমার ইবাদতের জন্য কোন সৃষ্টি পাঠাই নাই, ইবাদতের জন্য পাঠিয়েছি মাত্র দুটি সৃষ্টিকে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা,
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন দুটি মাত্র সৃষ্টিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, নামাজের জন্য পাঠিয়েছি, রোজার জন্য পাঠিয়েছি, কোরআন তেলাওয়াতের জন্য পাঠিয়েছি, জিকির আজকারের জন্য পাঠিয়ে দিয়েছি। আর যত সৃষ্টি পাঠিয়েছি তারা সব মানুষের হুকুম শুনবে। মানুষ যদি আমার ইবাদত বندگی করে, ইবাদতের নাম নামাজ, ইবাদতের নাম রোজা, ইবাদতের নাম কোরআন তেলাওয়াত, ইবাদতের নাম জিকির আজকার, ইবাদতের নাম গরীব দুঃখীদের সেবা করা, পরিষেবা করা, বিপদগ্রস্ত ব্যক্তির মানুষের পাশে দাঁড়ানো, বিধবা নারীর সুখ দুঃখের ভাগীদার হওয়া, তাই বলে ইজ্জত লুণ্ঠন নয়, নাউজুবিল্লাহ, এমন ধরনের কাজ নয় যেগুলো শরীয়ত হারাম করেছে। ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু, আল্লাহর কোরআন যেটা হালাল করেছেন, হালাল কাজে মানুষের উপকার করো, বিপদে মুসিবতে সাহায্য করো, এই কাজগুলো হলো ইবাদতের কাজ। এর প্রতিদান হবে কোটি কোটি বছরের জন্য আমার জান্নাতের সুখ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বার কোরআনে কোট করে জানিয়ে দিয়েছেন ইন্নামা হারামাল্লাহু আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির। আল্লাহ কোরআনে বলছেন ও উম্মতি মুহাম্মাদিরা তোমরা শোনো, আমি পৃথিবীতে তোমাদের জন্য কিছু জিনিস, কিছু কাজ হারাম করে দিয়েছি। তোমরা খবরদার মরা পশুর গোশত যেন খাবে না। মাইতাতা মরা পশুর গোশত যেন খাবে না। জিন্দাবস্থায় জবাই করলে হালাল, আর মরে যাওয়ার পরে জবাই করলে ওটা হারাম হারাম হারাম। মরা পশুর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করেছি। অল দামা প্রবাহিত রক্ত যেন তোমরা গালে দিয়ে খাবে না। অনেকে দেখবেন হাত পায়ে কোন জায়গায় যদি ফ্র্যাকচার হয়, কেটে যায়, সঙ্গে সঙ্গে গালে দিয়ে চষে, বলে কি চুষতেছিস? বলে দামি রক্ত বেরিয়ে যাচ্ছে তাই চুষে খাচ্ছি। শরীয়তে রক্ত খাওয়া হারাম, আল্লাহ কোরআন নিষিদ্ধকরণ করেছে। আল্লাহ কোরআন বলেন আল্লাহ হামাল খিনজির, আমি চতুষ্পদ জন্তুর মতো দেখতে একটি জন্তু, নাম হলো তার ছাগল। ছাগল 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 দেখতে যেমন, শূকরও দেখতে অবিকল দেখবেন তেমন। ছাগলের যেমন ছোট লেজ, শূকরের তেমন ছোট লেজ। ছাগলের যেমন ছোট দুটো কান, শূকরের তেমন ছোট দুটো কান। ছাগলের যেমন দুটো চোখ, শূকরের তেমন দুটো চোখ। ছাগলের গায়ের মেকার কালারটা যেমন, প্রায় শূকরের গায়ের মেকার কালারটা তেমন। ছাগল যেমন দুলদুলে হয়, শূকরও তেমন দুলদুলে হয়। কিন্তু ছাগলের থেকে তার একটা কাঠিন একটু আলাদা, সেটা হলো মুখের কাঠিনটা। মুখের কাটিংটা একটু আলাদা। তাছাড়া দূর থেকে দেখলে শূকর কি ছাগল, দূর থেকে দেখলে বুঝতে পারবেন না। আল্লাহ বলেন দেখতে অবিকল ছাগলের মতো, গোশত লাল টকটকে পাকা তরমুজের মতো। শূকরের গোশতের ভিতরে হাফ ইঞ্চি মোটা, চামড়ার গায়ে চর্বি থাকে। এত চর্বি কোন পশুর গায়ে থাকে না। কাটলে মনে হয় পাকা তরমুজ কাটা হয়েছে, দেখলে মনে হবে না জানি টেস্ট কত হবে। আল্লাহ বলেন দেখতে ভালো হলো, আশ্চর্য যদিও ভালো লাগবে কি খারাপ লাগবে আমি তো বলতে পারবো না, কারণ জীবনে ধারে পাশেও যাইনি, খাইনি। তবে কলকাতা যখন পড়তাম 1983-84 সালের কথা বলছি, 1983-84 সাল কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন পড়তাম, বিকালবেলা একটু মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ওই ধর্মতলার মনুমেন্ট গড়ের মাঠের দিকে একটু বেড়াতে যেতাম। নিউ মার্কেটের ভিতর দিয়ে একটা গলিপথ ছিল, সাইড দিয়ে ঘুরে যেতে গেলে অনেক ভর্তি হতো, মানে নাক বেড দিয়ে ঘাট ধরার মতো, ঘাট বেড দিয়ে নাক ধরার মতো। কিন্তু এই ভিতর দিয়ে গলিপথ দিয়ে গেলে, সামনে গেলেই গড়ের মাঠ দেখতে পাওয়া যেত। গড়ের মাঠ বলেন তো ধর্মতলা এসপ্ল্যানেড, এই দিকে একটু যেতাম মাঝে মাঝে। তো ওই নিউ মার্কেটের ভিতর দিয়ে যেতে গেলে একটা জায়গা আছে, পাখি বিক্রি হয় আর শোরের গোশত বিক্রি হয়। কি বিক্রি হয়? শূকর। শূকর শূকরের গোশত এইরকম সামনে রেখে দিয়েছে। পথ দিয়ে গেলে বাম পাশে পড়বে, ডান পাশে পড়বে, দেখলে মনে হয় যন্ত্র 1 কেজি খানে কিনে নিয়ে যাই। এত সুন্দর কালার, এত চর্বি, না জানি রান্না করলে খেতে কত ভালো লাগবে। কিন্তু মনের ভিতরে হলো আমরা খেতে পারবো, একটু কথা বলে খেতে পারবো না। কারণ আল্লাহ কোরআনে সরাসরি করে বলে দিয়েছেন হারাম হারাম হারাম, শূকরের গোশত খেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ও হারামার রিবা, টাকা দিয়ে বেশি টাকা যেন কারো কাছ থেকে নেবে না। খুব ভালো করে শোনেন, একটু দানা ছড়িয়ে নেই, তারপর ইনশাআল্লাহ আমি চারা তৈরির ব্যবস্থা করব।